আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে জুলিয়ানো সিমিওনি আর্জেন্টিনার আপকামিং এই ফুটবলের সম্পর্কে একটু কথাবার্তা বলবো, কারণ সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সগুলো যারা দেখছেন, কি লা লিগা কি চ্যাম্পিয়ন্স লিগ, প্রত্যেকটা জায়গায় কিন্তু অন্য রকমের একটা প্রমিস দেখাচ্ছেন এই ইয়াং প্রসপেক্ট ডিয়েগো সিমিওনির ছেলে। অ্যাথলেটিকো মাদ্রিদে তার একটা জায়গা পাকাপোক্ত করেছেন নিজের স্কিল সেটের মাধ্যমে। আশা করছি সামনের দিনগুলোতে স্কালোনি সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পাবেন, এবং আমি এখানে পার্টিকুলারলি কথাটা বলছি স্কালোনি সিস্টেমকে ফোকাস করে, না হলেও হয়তো এত বেশি করে আলোচনা করতাম না। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অর্থাৎ ফেসবুক পেজেও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। আরও একবার ব্যাখ্যা করছি, 4-4-2 টাইপের কোচ যারা, যেমন স্কালোনি মূলত 4-4 টাইপের কোচ, যদিও মাঝে মধ্যে বা সাম্প্রতিক সময় আপনি 4-3-3ও তাকে দেখছেন, তবে মাঠের মধ্যে অনফিল্ড তিনি অধিকাংশ সময় আপফ্রন্ট দুজনকে রেখে বাকি প্লেয়ারদেরকে অনেকটা ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলিয়ে শুরুতে 4-3-3 কিংবা যেভাবে শুরু করেন না কেন শেষ পর্যন্ত স্ট্রাকচারালি এটাকে 4-4-2 বানিয়ে ফেলান। সাম্প্রতিক সময়ে আনহেল ডি মারিয়ার অবসর গ্রহণের পরে সবচেয়ে বড় রকমের একটা সমস্যা হচ্ছে রাইট সাইডে যথেষ্ট পরিমাণ উইড প্রোভাইড করতে না পারে এবং সে ফ্ল্যাঙ্কটা খালি থাকা, সেখানে খুব বেশি কনসেন্ট্রেশন না থাকা। এখন 4-4-2 এর প্রথাগত একটা সিস্টেমে এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওই যে নাম্বার 7 পরা, জাস্ট একটা দেখানোর জন্য ছবি। নাম্বার 7 এই স্পটটাতে কিন্তু জুলিয়ানো সিমিওনে খেলতে পারেন রাইট মিডফিল্ডার। এটা এমন একটা পজিশন যেখানে আপনি তাকে রাইট উইঙ্গার বলতে পারবেন না, যে উইঙ্গে তিনি অনেক বেশি করে ড্রিবলিং করে কাটিং করে ভেতরে ঢুকবেন, ব্যাপারটা এমন নয়। আবার তাকে আপনি অনেক বেশি সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডারও বলতে পারবেন না, যে অনেক বেশি করে সেন্টার মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন, বরঞ্চ একটু উপরের দিকে থাকবেন, একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলবেন। যখন দলের প্রয়োজন হয় তখন রাইট ফ্ল্যাঙ্কটা অ্যাটাক করবেন, রাইট সাইড দিয়ে সেখানে কিছু না কিছু অ্যাক্টিভিটি সবসময় রাখবেন, এবং যখন দলের দরকার পড়ে তখন অনেকটুকু নিচে নেমে আসবেন। নিচে নেমে এসে এখানে কিন্তু রাইট ব্যাককে যথেষ্ট সাপোর্ট দেবেন। সাম্প্রতিক সময়ে নাহুয়েল মলিনা বলেন, গনজালো মন্তিয়েল বলেন, অনেক সময় এই জায়গায় স্ট্রাগল করছেন। তাই এখানে জুলিয়ানো সিমিওনের মতো একজন প্লেয়ার অ্যাটাকিং ফেজে এসে এই রাইট ব্যাক বা ফুল ব্যাকদেরকে একটা বড় রকমের সহায়তা দেবেন, এবং ডিফেন্সিভ স্কিল এবং বিশেষ করে তার স্পিডের কারণে যেহেতু খুবই দ্রুত উপরে উঠানামা করতে পারেন, ডিফেন্সিভলিও রাইট ব্যাকরা কিন্তু এখানে যথেষ্ট হেল্প পাবেন। এখন এই পজিশনটা হোল্ড করে রেখে রাইট সাইডে কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেন। হুলিয়ান আলভারেজের সঙ্গে একাধিক কানেকশন আমরা দেখছি, যেমন এই মুহূর্তে স্ক্রিনে যে গোলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একই রকমের জায়গা থেকে যেভাবে ফিনিশ করে এসেছেন, এমন টাইপের মুভমেন্ট আপনি এই প্লেয়ারটা থেকে আশা করতে পারেন, এবং এই কারণে রাইট সাইড ধরে আর্জেন্টিনার আক্রমণে ওঠার যে ব্যাপারটা, কিংবা অন্তত প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে বিজি রাখার যে ব্যাপারটা, সেটা জুলিয়ানো সিমিওনিকে দিয়ে করা যায়। আবার একই সঙ্গে অ্যাগ্রেসিভ একজন প্রেসার, খুব একটা বেশি কিন্তু বলের সাইডটা হারান না, বল পায়ে না থাকলেও রিলেন্টলেসলি প্রেস করতে পারেন। অফ দ্য বল মুভমেন্টের কারণে অনেক বেশি করে প্রশংসিত হচ্ছেন। যেমন এখানে ছোট্ট একটা ক্লিপ, আর্জেন্টিনার হয়ে ডেবু করার ম্যাচে এখানে রাইট ফ্ল্যাঙ্কে প্রতিপক্ষ প্লেয়ারদের উপর চাপ তৈরি করেছেন, ফিজিক্যালিটি ব্যবহার করেছেন, কনস্ট্যান্টলি কিন্তু এখানে রান মেক করেছেন। বল যখন আপনার পায়ে না থাকে তখন আপনি কি টাইপের মুভমেন্ট করেন, এমন টাইপের প্লেয়ারকে ডিফাইন করার জন্য এই জিনিসটাই কিন্তু দেখা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে স্কালোনি সিস্টেমে অফ দ্য বল মুভমেন্টে যথেষ্ট ভালো করা এমন একজন প্লেয়ার রাইট ফ্ল্যাঙ্কে একেবারে মাস্ট হয়ে গিয়েছে। একই সঙ্গে আপনি যদি হিটম্যাপটা দেখেন, ডিফেন্সিভ হাফেও কিছু না কিছু অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ বল পায় না থাকলে প্রতিপক্ষ আক্রমণ করলে যথেষ্ট নিচে নেমে এসে সেখানে ডিফেন্ড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খুব একটা বেশি সেখানে সমস্যার জায়গা দেখি না। তাই কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি অনেক বেশি করে স্কিলফুল এমন টাইপের কথাবার্তা বলতে না পারলেও, আপনি যদি ওভারঅল প্যাকেজটা দেখেন, একজন ফুটবলার যিনি কিনা রাইট সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে তার বার্স্টিং পেস, এক্সেলারেশনের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে ব্যস্ত রাখতে পারবেন, মাঝে মধ্যে ডিবক্সে ঢুকে সেখানে কারোর সাথে কানেক্ট করতে পারবেন বা ফিনিশ করে আসতে পারবেন। যদি দরকার না পড়ে তাহলে তিনি রাইট মিডফিল্ডে ওই জায়গাটা হোল্ড করে রেখে সেখানে নিউমেরিক একটা অ্যাডভান্টেজ দলের পক্ষে নিয়ে আসতে পারবেন। নাম্বার গেমে দল কখনো পিছিয়ে পড়বে না। আবার দরকার পড়লে কনস্ট্যান্টলি প্রেস করতে পারবেন, প্রতিপক্ষকে চাপে রাখতে পারবেন, প্রতিপক্ষ বিল্ড আপ করতে পারবে না। নিজেদের মধ্যে কয়েকটা পাস খেলার আগে তিনি কিন্তু সেখানে ইন্টারসেপ্ট করতে পারবেন, সেই পজিশনটা ডিসরাপ্ট করতে পারবেন বল পায়ে না থাকলে। আবার মাঝে মধ্যে নিচে নেমে এসে রাইট ব্যাককেও কিন্তু যথেষ্ট হেল্প করতে পারবেন। সো ওভারঅল এমন একটা প্যাকেজ, যে প্যাকেজগুলো আসলে স্কালোনি সিস্টেমে লাগে, যেমনটা নিকো গঞ্জালেস লিগেছিল, ঠিক একই রকমের একটা ইউটিলিটি প্লেয়ারের কনসেপ্ট থেকে জুলিয়ানো সিমিওনি নামটা অনেক বেশি করে আসে, এবং নিজের বাবা ডিয়েগো সিমিওনের অধীনে যেহেতু ট্রেন্ড আপ হয়েছেন, এমন ফুটবলে এক্সপেরিয়েন্সটা তার দিনে দিনে কিন্তু হাই হচ্ছে, যেটা স্কালোনির সামনে অনেক বেশি করে কাজে লাগাতে পারবেন। এই প্লেয়ারটা সম্পর্কে আমি অনেক বেশি করে শুরু থেকে আলোচনা করছি, কারণ গোল কিংবা অ্যাসিস্ট না করলে একজন প্লেয়ারকে জাস্ট বাজে বলার একটা প্রবণতা, নিজেদেরকে স্কালোনি কিংবা আইমারের চেয়েও বড় রকমের ফুটবল বোদ্ধা দেখানোর একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। তাই ক্লিয়ারলি শুরু থেকে বলছি, গোল অ্যাসিস্ট ইম্পর্টেন্ট, তবে এর পাশাপাশি বাকি জিনিসগুলো, ট্যাকটিক্যাল জিনিসগুলোর উপরও গুরুত্ব দিতে হবে, যেখানে প্রায় প্রতিটা বক্সে টিক মেরে যাচ্ছেন এই জুলিয়ানো সিমিওনি। সামনে খুবই এক্সাইটিং একটা প্রসপেক্ট হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।